হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির আলাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে, ওয়ালাউ বালাগাদ যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ভরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায়, তারপরও মাফ করে দেব। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে দিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করতে দেরি, 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হইতে দেরি হয় নাই। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিলেন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে যাবে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন, আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা ঘুরতেছে, আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই, চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে, জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে। আর উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই কয়ে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায় থাকবে, নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, না 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখামো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে। জানি না, জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না করি না? একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান? হায় হায়, শুধু একটা দমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলা দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হইছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে? আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল, বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাপ না চাইলো রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায়? দুইজনে রিফাইন করে, সমুদ্র আর মাটি। আপনার সবকিছু রিফাইন করে করে আবার আপনাকে পিওর দেয়। অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খাইতে খাইতে, ঠিক না? হ্যাঁ, এটাও 22 নম্বর পানি, 22 নম্বর।
সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টির। খায় তো না, ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল। আমিও খাই বোতলই। কি ট্রেডিশন এখন, এটাই ভদ্রতা বলে, আরো কত কিছু বলে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন ডেলি, সমুদ্র ডেলি বলে, ফেরেশতা ডেলি বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করি রে সাইজ। আমরা জানি এরা নাফরমানি করে, জানা সত্ত্বেও এদের সেবা করি তো করি কি করে? আপনি জানেন আপনি সেবা করে কে? জানো যুবক, তোমাকে চালায় কে? চলো একটু খুলা দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা। মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ, তো ফেরেশতাদের একটা অনুরোধ ছিল, আল্লাহ আবেদন ছিল, আবেদন দরখাস্ত, মানুষের দুনিয়া দিয়া দেন। তা আল্লাহ বলছে তারপর ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আমরা নাফরমানি করিও নাই, করবো না, আর করার মতো যোগ্যতাও নাই, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, আলা উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি, তোমাদেরকে আমি 2 অক্ষর দিয়া বানাইছি, কুন ফাকান। বলছি হয়ে যাও, তোমরা হয়ে গেছ। মানুষরে আমি কুদরতি হাত দিয়া বানাইছি। তোমাদেরকে বানাইতে আমার 1-2 লাগছে, কোন বলতে দেরি হইতে দেরি হও নাই। মানুষকে আমি 10 মাস সময় নিয়ে বানাইছি। তোমাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে। তো বলছে আল্লাহ সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন দরখাস্ত, সিদ্ধান্ত তো আপনার। বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাইরে হয়ে গেছে, 2 কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি কাম করবো? জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব? তা আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, এক নালী দিয়ে 3টা যায়, শ্বাস, খাদ্য, পানি, ডিভাইডেড কে করে? শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, কোনো বিজ্ঞানের কাছে জবাব নাই। চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই। প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না। ডেলি 20 জন ফেরেশতা তোমাকে পাহারা দেয়, 20 জন ফেরেশতা। মুসিবত আসলে বলে আল্লাহ কি করব? তা আল্লাহ বলে বাঁচা, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না, তো হাঁটু পানিতে পুরা মরা যায়। ফেরেশতা চালায় আমাদেরকে, কত বড় কপাল আমাদের। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। ফেরেশতারা বলে আল্লাহ খেদমত করবো, আবার গুনাহও দেখমু, অনুমতি দেন না, সাইজ করি না। মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেশতারা সাইজ করছে, নাই? তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন, আমার সবগুলা ঘুরা শেষ আলহামদুলিল্লাহ। কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই 2 চোখে দেখা শেষ। আপনারা তো মিডিয়া দেখা ফিলিস্তিন লইয়া কাঁদেন, আর আমি একা একা কাঁদি চোখে দেখা। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। তো ফেরেশতারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাহও চোখে দেখব, অনুমতি দেন না। দোস্তি যদি না থাকতো, এশকে যদি না থাকতো, পিরিত যদি না থাকতো,
ভালোবাসা যদি না থাকতো, মহব্বত যদি না থাকতো, প্রেম যদি না থাকতো, প্রীতি যদি আমাদের সাথে না থাকতো, তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না। আল্লাহ তো জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো। ও ইনকানা আবদি, আর বন্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায়া দেখলা, বলছো এতটুক শেষ, চোখ উঠায়া যদি তাকাইলা, ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু, আমি অপেক্ষায় আছি, রাত্রে আসলে বুকে জড়ায় নিব, দিনে আসলে বুকে জড়ায় নিব। ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। জানি না দিলে লাগবে কি লাগবে না। আরেক হাদিস, মান আরাদা আন্নি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি, তোদের সাথে আমার এত ভালোবাসা, তোরা ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। চলেন আদম আলাইহিস সালামটা শুনে আরে। আদম আলাইহিস সালাম বলতেছে, আমার চেয়ে কোটি গুণ, অগণিত গুণ ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়েও। জিজ্ঞাসা করছে প্রমাণ, একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। সত্য তো? ওলামা কি বলে? সত্য। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাফ করবে। শুধু মাফ করবে না, আর জান্নাতও হাতে উঠায় দিবে। অথচ আমার একটা ভুলে বের করে দিছে। হাদিস দিতেছি এখন, কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির আলাহ, গ্যারান্টি দিতেছি তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনাহ কত, তো আরেক হাদিসে বলতেছে, ওয়ালাউ বালাগাদ যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌর জগৎ ভরেও যদি ভেদ করে আকাশে চলে উপরে চলে যায়, তারপরও মাফ করে দেব। একটু ভাবো না যুবক, আমি তো তোমাদেরকে আল্লাহ শিখাইতে চাইতেছি, আল্লাহর মহব্বত বলে দিতে চাইতেছি। দেখো কেমন ভালোবাসা তোমার সাথে। আরেকটা শুনবা, আদম আলাইহিস সালাম বলতেছে, আমি একটা ভুল করতে দেরি, 200-250 বৎসরের জন্য আমার স্ত্রীর থেকে আমার পৃথক হতে দেরি হয় নাই। দুইজনের দুই জায়গায়, একজন জিদ্দা, একজন শ্রীলঙ্কা, 200 থেকে 250 বৎসর পৃথক ছিলেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে যায়া আবার 2 বউরে লয়া এক কম্বলের ভিতরে শুয়ে যাবে। এটা কি ভালোবাসা না? না শুই না? আরে শুই না, মনে হয় বোঝেনি না। শুধু ভুল গুনাহ না, ভালোবাসার প্রমাণ দিতেছে যে আমার চেয়ে কোটি গুণ না হইলে কেন। আমি একটা ভুল করলাম, 250 বৎসর আমার বউ জিদ্দা ঘুরতেছে, আর 200 বৎসর আমি শ্রীলঙ্কা ঘুরতেছি। হ্যাঁ, রাইত হইলে উনি আমারে টোকায় আর আমি উনারে টোকাই, চলতে চলতে 250 বৎসর পার হয়ে গেছে। জাবালে রহমতে আইসা আমাদের মিলন হয়েছে, আর উম্মতে মুহাম্মাদি তো সারাদিন গুনাহ করবে, সারাদিন টাঙ্কি মারবে। তোমাকে শব্দটাই কয়ে দিলাম, রাত্রে আয়া বউকে নিয়ে আবার কম্বলের ভিতরে ঘুমায়া থাকবে, নির্দিষ্ট শব্দ ব্যতীত পৃথক হবে না, না 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 না। বলো, নির্দিষ্ট শব্দ আছে, ওই শব্দ ছাড়া পৃথক হবে না। এটা কি ভালোবাসা না? এটা কি কপাল না? তৃতীয় দেখামো, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত সবাই জানবে।
জানি না জানি না, গন্ধম খায়া ফেলছে, ঠিক না? উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। করি না করি না? একটু আগেই তো দেখাইলাম, আল্লাহ কাউকে জানান? হায় হায়, শুধু একটা দমক দিছেন এক জায়গায়, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। হতে পারে, হায় আমি যদি তোর ভুল ত্রুটিকে খুলা দিতাম, মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা। আল্লাহ বলে আমি খুলি না। চতুর্থ আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করছি কবে, আর আমার তওবা কবুল হইছে কবে? মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেছে। করলাম কবে আর মাফ হইল কবে? আর উম্মতে মোহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ করলাম কি, আল্লাহ কি হয়ে গেল, বলতে দেরি, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা। আল্লাহ বলে বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাপ না চাইলো রব বলার কারণে তোকে মাফ করে দিলাম। কয়বার চলবে ডেলি এরকম ড্রামা? আল্লাহ রসুলকে সাহাবা জিজ্ঞাসা করছে, ডেলি এরকম কয়বার করতে পারবো? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি সাবঈনা মাররা, যদি ডেলি 70-এর অধিকও করো তাইলে আল্লাহ মাফ করে দিব। আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছে, কেমন দুস্তি, কেমন পীড়িত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন মায়া, কেমন মমতা, কেমন স্নেহ আমাদের সাথে। বিদায় শেষ জায়গায় চলে আসি, একটু ভাবি, কপালটা তো বড় দিলেন, কপালটা তো বড় দিলেন, ভালোবাসা তো অনেক দিলেন, কিন্তু আফসোস ভুক্ত করি ওনারটা। কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি, বলেন কয়বার আল্লাহ বলি? শুক্রবার আসে আর যায়, এইখানে একজন বলুক যে আমি প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ি। কোন তোলাবা বলুক? দুরূদ বাদ দিলাম, 1000 বাদ দিলাম 500 বার, 500 বার বাদ দিলাম 100 বার। এক যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি। কিন্তু আল্লাহর রসুল তো আবেদন করে গেলেন, দরখাস্ত করে গেলেন, অনুরোধ করে গেলেন, হাত পাইতা গেলেন, উম্মত ভাগ্য তো তোমাদের বড় বটে, আর ওটা তো আমার কারণেই, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পড়ে তো না, পড়ে তো না। হাউজে কাউসারে কেমনে দাঁড়াবো বলেন? ও যুবক, তুমি এই স্টাইলে চুল কেটে কেমনে দাঁড়াবা হাউজে কাউসারে বলো? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। সর্বপ্রথম পার্থক্য, ডিসাইড, সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এর আগেও একটা আছে, বলে দেই, দেখি ওলামা মানে কিনা। কবরে কয় প্রশ্নের হবে? হ্যাঁ, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, কবরে মৌলিক প্রশ্ন একটা। কয়টা? ইমাম বুখারী একটা লেখছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছে, বাকি আবু দাউদে 3টার কথা আছে। আমি 3টার পক্ষে, বিরুদ্ধে না, আমিও মানি 3টা হবে, কিন্তু মেইন প্রশ্ন কয়টা? হ্যাঁ, একটা পারলেই বাকি দুটা ওকে, একটা না পারলে বাকি দুটো না পারার খাতায় ওকে। একটা বুখারীতে আছে, বাবুল
জানায়েজের ভিতরে আছে, পঞ্চম পাড়া, বুখারীর পঞ্চম পাড়ায় আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন। এটা সর্বপ্রথম মৌলিক চুর। কবরে জিজ্ঞাসা করবে, তুমি বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কতটুকু ছিলা আর অন্যের কতটুকু ছিলা। যেই ব্যক্তি তোমার জন্য 23 বৎসরে চোখের পানি ঝরায় নাই, থামায় নাই, 23 বৎসর চোখের পানি শুকায় নাই আমাদের নবীজির।